দেখে তো বুঝতে পারছি যে আমি রেডি হচ্ছি কাজের জন্য। আমার কাছে প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আসলে অনেক বেশি স্পেশাল, কারণ ভালো কাজের স্বীকৃতি যখন থাকে তখন আমার নিজেকে সাথে সাথে করে মনে হয় আমি উঠতে থাকি। অনম বিশ্বাসের কিসব কাজের অভিজ্ঞতা সেই সূত্র ধরে এর আগেও আপনি এটার জন্য একটা স্বীকৃতি পেয়েছেন? এটা হচ্ছে বুকিংয়ের জন্য আমি পেয়েছি। তখন আমার ওই মাদারহুডের যে জার্নিটা আমার ছিল প্রেগনেন্সিকালীন সময়ে, সেখান থেকে মানে ওই জার্নি শেষ করে প্রথম কাজ। তো আমি চিন্তা করছিলাম যে কি এমন করা যায় যাতে আমি ক্যামেরার সামনে গিয়ে আসলে ওই ব্যাপারটা আমার মধ্যে আছে কিনা, বা আমি কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করবো, শুটিংয়ে কি আমি আমার বাবুকে নিয়ে ঠিকঠাক মতো থাকতে পারবো না। তার জন্য ট্রায়াল ভার্সন ছিল আমার জন্য। যেমন বুকিংটা অনেক শর্ট, মানে অনেক কম সময় কম ডিউরেশনে ছিল, কিন্তু মানুষ এত ভালোবাসা দিয়েছে মনে হচ্ছে এটা পূর্ণতর সিনেমা। আচ্ছা, আপু পদ্ম দেখিয়েছে বেশ মা ভক্ত, তাকে তার এই মা ভক্তির পিছনে আপনার মা ভক্ত হওয়া ছাড়া উপায় নেই। আমি ওরকম যেটা হচ্ছে যে জন্মদিনের মাসে অ্যাওয়ার্ডটা আমাদের পাওয়া হবে এবং ওই জন্মদিনটা খুব জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করতে ভালোবাসে। এই বছরের প্ল্যানটা কি আসলে? আর কিছুদিন পরে চুরির জন্ম। আমি তো সবসময় আসলে আমার নানু ভাইয়ের হাত ধরে কেক কেটেছি। তো যেহেতু নানু ভাই নেই, হয়তো 24 তারিখে ওভাবে আমি উদযাপন করতে পারবো না। বাচ্চাদের পূজা তো আছে না, সবাই তো আমরা থাকি, ওই হয়ে যায় আসলে। আর খুব শীঘ্রই সেটা সামনের ব্যাপার, এত ধুম করে বলে দিলে হবে না, সবাই ওয়েট করো। পরিকল্পনা তো থাকে। হ্যাঁ আচ্ছা, নিশ্চিত দেখে তো বুঝতে পারছো যে আমি রেডি হচ্ছি কাজের জন্য। যেটা হচ্ছে যে পূর্ণকে যখন হচ্ছে আমরা মডেল হিসাবে দেখেছি এবং প্রচুর প্রশংসা পাওয়া হচ্ছে, সেই প্রশংসাটা হচ্ছে আসলে এখন কি মনে হচ্ছে, পূর্ণর মা নাকি পরীর ছেলে পরীর বাচ্চা, মানে কোনটা এখন নিজেকে কোন জায়গাটায় দেখতে চায়? পরী এখন নিজেকে কোন জায়গাটা দেখতে চায়, পূর্ণর মা হিসাবে বেশি? আপনারা যেভাবে রিসিভ করবেন আমার কোনো সমস্যা নেই, আমি সবভাবেই গর্ববোধ করবো। এই এই যে প্রশংসাটা কেমন লেগেছে? ওই যে বললাম যে ওর কোনো প্রশংসা হলে দেখেন, ওরা আমার ডানা, দুটো বাচ্চাই আমার ডানা, তো ওদের কোনো ভালো কাজ হলে আমি আসলে ওই যে বললাম উঠতে থাকি, আমার জীবনে সমস্ত খুশি ওরা। সামনে ডোডোর গল্প আমরা জানতে পারছি যে 2026-এ ধারণা করা হচ্ছে যে ঈদে হয়তো মুক্তি পেতে পারে। এই বিষয়টা এটা মুক্তির বিষয়টা কি, আমরা আসলে শুটিংটা শেষ করার পরে যেটা হয় যে মুক্তির একটা সিনেমা মুক্তির বিষয়ে পুরো টিভির দায়বদ্ধতা অনেক বেশি, আর্টিস্টের অনেক বেশি কম থাকে, আমরা শুধু প্রমোশনটা অ্যাটেন্ড করতে পারবো। আচ্ছা, আপু ব্যক্তি পরিমণিকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা একটা বড় একটা কোয়েশ্চেন, চিন্তা করি দাঁড়া। আমি একটু জানতে চাইবো, পরীকে প্রতিদিন নতুন রূপে দেখা যায়, নতুনত্ব তৈরি হয়, রহস্যটা কি আসলে? এই যে আমি করি তাই। আরে দেখেছি তোমরা কোয়েশ্চেন করো, আমি আটকে যাবো পরে। আল্লাহ হাফেজ। বলো বলো। আসলে ওনাকে এই মুহূর্তে দোয়া করা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, মানে আমরা কিছু করতেও পারবো না। এখন সবাই মিলে চলো আমরা একটা দোয়াই করি, আর কি করবো বলো। বডি নিয়ে আরেকটা প্রশ্ন রাখবো, বডি এখন কি অবস্থায় আছে? যে আমরা জানি যে দীর্ঘ সময় ধরে দেখো পুরোটাই কিন্তু তোমাদের চোখের সামনে হলো, তোমরা আস্তে আস্তে করে দেখছো যে ধাপে ধাপে ওটা আগাচ্ছে। আউটলেট হবে কিনা? Definitely, আমি তো একা মানুষ, সব কিছু তো সামনে উঠে একা একবারে পারবো না। ডে বাই ডে ইনশাল্লাহ হয়ে যাবে, খুব সুন হবে মনে হচ্ছে।